আমাদের চাঁদপুর শ্রীরামপুর বাড়াবাড়ি কমিটি, আমরা এখানে আজকে পারমিশনের জন্য এসেছি। তো এখানে যে সিস্টেম করেছে থানা থেকে কেমন মানে খুব ভালো লাগছে, মানে ডিসিপ্লিনটা এত ভালো, থানা নালন্দা থানা এত সুন্দর করেছে, মানে যার যা ভাগ করে দিয়েছে। যেমন আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে আলাদা, নসরপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সিস্টেমটা সমুদ্রগড় রয়েছে, ঠিক আছে। এবং আমাদের থানার আইসি সাহেব খুব সুন্দর সিস্টেমটা রয়েছে, এই জন্য আমরা ভীষণ আমাদের বাড়াবাড়ি কমিটি থেকে আমরা খুব খুশি হয়েছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর সিস্টেমটা খুব ভালো লেগেছে, মানে প্রত্যেকটা ভাগ ভাগ করে রয়েছে, যার কোনো সমস্যা হলে সবাই এসে হেল্প করে দিচ্ছে, সব সাহেব ভালো লাগছে। আর এখানে ওই যে এবার তো অনলাইনে, তার বাড়িতে বসে পারে, কিন্তু এখানে সিস্টেমটা ভালো লেগেছে বলে আমরা আবার আসলাম এখানে করার জন্য। আর থানা কতটা সহযোগিতা করছে? 100%, মানে সবসময় খুব ভালো সহযোগিতা করছে। উৎসব 2025 এটার আজকের থেকে আমাদের থানা লেভেলে পুলিশ হেল্প ডেস্কের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করা এবং তার রিলেটেড যে পারমিশন আসবে সেই প্রক্রিয়া আমরা শুরু করি। আমাদের দুর্গাপূজাতে বিগত বছর পর্যন্ত যেটা ছিল সেটা প্রসেসটা ছিল অফলাইন, অর্থাৎ যাবতীয় কাগজপত্র সব নিয়ে আসবে, আমরা চেক করে তাদেরকে একটা অ্যাকনোলেজমেন্ট বা রিসিপ্ট দেবো, আমরা সেগুলো চেক করে বিডিও সাহেবকে ফরওয়ার্ড করবো এবং ওখান থেকে পারমিশন হতো। এবছর সিস্টেম চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটা আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ শুধু নয়, গোটা রাজ্য জুড়েই অনলাইনের একটা নতুন অ্যাপস চালু করা হয়েছে আসান বলে। সেই অ্যাপসের থ্রু অনলাইনে অ্যাপ্লিকেশন করা। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে থানাতে নতুন করে আলাদা করে লোকের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার কোনো ইস্যু থাকে না, কারণ অনলাইন আপনি নিজের কম্পিউটার, নিজের ল্যাপটপ বা নিজের মোবাইল থেকে করতে পারেন। এখানে 324টা আমাদের লাইসেন্স পূজা কমিটি রয়েছে। আমরা যেদিন মিটিং করেছিলাম 6 তারিখে এদেরকে নিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন মিটিং, আমরা তাদেরকে প্রস্তাবনা রেখেছিলাম যে অনলাইনের আপনারা অ্যাপ্লিকেশন ঘরে বসেই করতে পারবেন, আপনাদেরকে থানা বা কোনো জায়গায় আসার কোনো প্রয়োজন নেই। তো প্রায় মানে 95% কমিটি উঠে দাঁড়িয়ে বলেছিল যে স্যার আমরা এই যে পোর্টাল দিয়েছে তার প্রায় 6টা ট্যাব আছে এবং এতগুলো পয়েন্টস আছে, আমরা স্যার গ্রামের মানুষ, সাধারণ মানুষ এত বুঝে উঠতে পারবো না, আমরা করতে পারবো না স্যার, আপনারা যদি আমাদেরকে হেল্পটা করেন। সেই সেন্সে আমরা এমনি করতামই হেল্প ডেস্ক, তো এটা দেখলাম যে সত্যিকারে মানুষের প্রবলেম হবে, নিজে নিজে পারবে না, তাই আমরা হেল্প ডেস্ক এখানে করেছি। এবং হেল্প ডেস্কে আমরা যেটা এবার একটা ইনোভেট মানে একটু নতুন স্টাইল আরো ভালো উন্নততর করার জন্য যেটা করা হয়েছে, 7টা অঞ্চল আছে আমাদের থানা বা ব্লক এরিয়ায়, 7টা আলাদা আলাদা, আপনারা দেখেছেন 7টা আলাদা আলাদা টেবিল রয়েছে। 2টো ইলেকট্রিসিটি আমাদের এখানে যে কাস্টমার কেয়ার সেন্টার সিসিসি আছে সমুদ্রগড় এবং পূর্বস্থলী, তাদের আলাদা টেবিল রয়েছে। এবং আমাদের একটা কন্ট্রোল টোটাল টেবিল রয়েছে যেখানে একাধিক কম্পিউটার নিয়ে আমাদের স্টাফরা রয়েছে, সমস্ত ডেটাটাকে ওখানে কম্পাইল করা হচ্ছে। বিডিও অফিস থেকেও একজন নোডাল অফিসারকে দেওয়া হয়েছিল, উনি এই মুহূর্তে হয়তো নাই, তিনিও ছিলেন। আমাদের এখান থেকে একজন সাব ইন্সপেক্টরকে নোডাল রাখা হয়েছে, এছাড়াও আমি নিজে রয়েছি এখানে। তো আমরা এই কারণে এটা করেছি। আরেকটা জিনিস আমরা করেছি যেটা হচ্ছে যে আমরা গত বছরের আমার যে এক্সপিরিয়েন্স, যেহেতু গত বছর আমি এখানে ছিলাম, যেহেতু একসঙ্গে দেখা যায় যে আমরা হয়তো 3 দিন হেল্প ডেস্ক করলাম, তাতে একসঙ্গেই সব লোক যদি এক এক দিনে যদি 100 করে কমিটিও করি, তো 100 জনই একই সঙ্গে চলে আসে এবং প্রচুর ভিড়, চিৎকার চেঁচামেচি, কাজ করা খুব প্রবলেম হয়ে যেত। যার জন্য আমরা এই বছর একটা খুব সিস্টেমেটিক প্যাটার্ন করেছি যে আমাদের 11টা থেকে 5টা পর্যন্ত এই হেল্প ডেস্কটা খোলা 6 ঘন্টা। এবারে যদি ধরে নেন যে কোনো একটা নসরপুর গ্রাম পঞ্চায়েত, আমি ধরলাম 108টা কমিটি, 3 দিনে ভাগ করলে 36টা করে, 6 ঘন্টাতে একদিন, তাহলে 1 ঘন্টায় 6টা করে। আমরা প্রতি 2 ঘন্টা অন্তর একটা করে স্লট দিয়েছি, 11টা থেকে 1টা, 1টা থেকে 3টা, 3টা থেকে 5টা, তাহলে 1 ঘন্টায় মাত্র 12টা কমিটি আসে।